ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ফুটবল খেলা কারি না দেখতে ভালো লাগে। মানে এরই মধ্যে গরম সোয়েটারটাও পানিতে পড়ে গেলে শালা আরো ভালো লাগে। শালা ভাগ্যিস জাঙ্গিয়াটা খুলে পড়ে যায় না। হ্যাঁ তো চলো এরকমই একটা কাহিনী তোমাদেরকে ছোট করে শোনাই। গুড মর্নিং। জামাটা পরে আসি। এরপর ঠিক আছে, কিন্তু শালা কেমন জানি এস্টে গন্ধ উঠছে। শালা কেউ পেদে দিয়েছে মনে হয়। তো ঘটনাটা যাই হোক, আমরা হচ্ছে গরিব মানুষ আর বড় লোকদের মতো ঠাটবাট করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা 4 চাকা। কারণ আমরা খেলা দেখতে যাবো। তাই আমরা 2-4টা গরিব মানুষ মিলে সর্বপ্রথম চলে এলাম আমরা খেলার মাঠে। আর ওখানে গিয়ে আমার 2-4টা ফ্যান ফলোয়ার এসে বললো চলো তোমার জন্য ভালো রকম রাস্তার ব্যবস্থা করা হয়েছে। আবে শালা এটা আবার কি ধরনের রাস্তা বে? বন্ধে করে যদি ঠেলে দিয়ে যায় একবারে পানিতে। আর তারপর কিছুক্ষণ পাক সাপ রাস্তাটায় হাঁটু করে যেতে শালা যা সুটেটা পড়ে গেল। তারপর আবার কি কপালের দোষে কিল মারে ভূতে এসে হয়েছে আমার ব্যাপার। শালা ভাগ্যিস জাঙ্গিয়াটা খুলে পড়ে যায় না, না হলে ন্যাংড হয়ে ঘর যেত। তো যাই হোক, তাই কোনো রকম জামাটা মেলে দিয়ে আমরা চলে গেলাম খেলা দেখতে। ও মাই গড, হোয়াট ইজ এ কত বড় মাঠ ইন দি গোলপাড়া। তো গাইস তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম, আমরা যে জায়গায় খেলা দেখতে গেছিলাম সে জায়গাটার নাম হচ্ছে জাগুলিপাড়া। আর যে জায়গার সাথে খেলা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের গ্রাম, মানে শিরোড়াই আর ভাষাপুল। তারপর ফাইনালি 2-3 ঘন্টা খেলা দেখার পর ভাগ্যবশত জিতে গেল ভাষাপুল, মানে আমাদের শিরোড়ার মান সম্মান ডাউন। তারপরে আবার কি রাতের বেলায় সবাই ন্যাং টু ড্যান্স দেখে আমরা চলে এলাম বাড়ি। তো তোমরা কি করবে? তোমরা সব ঘুমিয়ে যাও, টাটা।